দেশের আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান নাবিল গ্রুপ দুদকের অনুসন্ধানে উঠে এসেছে ব্যাংক খাত লুটে জড়িত অন্যতম প্রতিষ্ঠান এসালাম গ্রুপের সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে নাবিল গ্রুপের। সেই সম্পর্কের জোরেই ইসলামী ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোপাট করে এই গ্রুপ। তবে আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হওয়ায় বিগত সরকারের আমলে নাবিল গ্রুপ ছিল ধরাছোঁয়ার বাইরে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে পরিচিত বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। নাবিল সহ ১০ ব্যবসায়িক গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে গঠন করা হয় টাস্কফোর্স। এসালামের দখল করা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে হাজার কোটি টাকা আত্মসাতের সত্যতা মিলেছে নাবিল গ্রুপের বিরুদ্ধে। দুদক বলছে, ভুয়া প্রতিষ্ঠানের নামে নাবিল গ্রুপ আত্মসাৎ করে ৯৫০ কোটি টাকা। এই আত্মসাৎ সংশ্লিষ্ট ৩০ জনকে আসামি করে মামলা করে সংস্থাটি। ইসলামী ব্যাংক পিএলসির ৯৫০ কোটি টাকা আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস প্রকৃতি হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে পরিবর্তন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার জনাব আমিনুল ইসলাম ব্যাংক এবং বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউসিবি ব্যাংক থেকে কাগজে প্রতিষ্ঠানের নামে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়। জনাব সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রীর মালিকানাধীন আরামিড গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান রিলায়েবল ট্রেডিংয়ের নামে ভুয়া এবং মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন। এদিন জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জ ২৫০০-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাক মিয়াকে। তার বিরুদ্ধে ১৪,০০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া ১৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ এটা আমাদের অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। সেই রুটিন কাজের অংশ হিসাবে আপনারা যাদের কথা বলেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে এখানে তাদেরকে ডাকা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগটা তারা নিতে পারেন। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি। আমি এইমাত্র আপনার কাছ থেকে নাজমুস সাকিব, এখন, ঢাকা।